মঙ্গল গ্রহে পাঠানো পার্সিভেরান্স রোভার নিয়ে এতটা হইচই কেন বিজ্ঞান মহলে, সেই বিষয়টা আপনাদের সামনে প্রকাশ করতেই আমার আজকের ভিডিও। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান মিলন এবং আপনারা দেখছেন অদ্ভুত 365। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিওর আপডেট পেতে। আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। নাসা পার্সিভারেন্সের আগেও আরও 4টি সফল রোবোটিক মিশন পাঠিয়েছিল মঙ্গলে। সেগুলো ছিল সোজার্নার, অপরচুনিটি, স্পিরিট এবং কিউরিওসিটি। রোভারগুলো সাফল্যের সঙ্গে চষে বেরিয়েছে মঙ্গলের মাটি, পৃথিবীতে পাঠিয়েছে বহু ছবি ও তথ্য। তখন কিন্তু এতটা কৌতূহল না থাকলেও পার্সিভারেন্সের ক্ষেত্রে কৌতূহল ও আগ্রহ দুটোই লক্ষ্য করা যাচ্ছে। কারণটা বেশ আশাব্যঞ্জক। মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা আমেরিকার অনেক আগে থেকেই। নাসার দায়িত্ব সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দান করা। আজ থেকে প্রায় বছর 50 আগে নাসা জয় করেছে চাঁদ। একবার নয়, 1969 থেকে 1972 সালের মধ্যে 6বার চাঁদে মানুষ পাঠিয়েছে নাসা। প্রতিটি মানুষই চাঁদে গিয়ে আবার আমাদের পৃথিবীতে ফেরত এসেছেন। সর্বমোট 12 জন অ্যাস্ট্রোনটস চাঁদে পদার্পণ করেছেন। আমেরিকার জন্য সে এক বিরাট সাফল্য। পৃথিবীর অন্য কোনো দেশ চাঁদের মাটিতে মানুষ পাঠানোর সাফল্য অর্জন করতে পারেনি আজ পর্যন্ত। চাঁদে বারবার মানুষ পাঠানো বিপুল খরচের ব্যাপার এবং সেখান থেকে পাবার কিছু নেই বিধায় আমেরিকা গত 50 বছরে নতুন করে আর কোনো মিশন চাঁদে পাঠায়নি। তবে ভয়েজার 1 ও ভয়েজার 2 এর মতো আগ্রাসী মিশন এখনও অব্যাহত রয়েছে তাদের। আমরা জানি ভয়েজার্স এখন আমাদের পৃথিবী থেকে প্রায় 25 বিলিয়ন মাইল দূরে ছুটে চলেছে। দূর থেকে আরও দূরে চলে যাচ্ছে প্রতি মুহূর্তে। নিয়মিত যোগাযোগ রাখছে পৃথিবীর সঙ্গে। ভয়েজার মুন মিশনের চেয়েও বেশি সফলতা দেখাতে পারছে। শনি গ্রহের চাঁদ টাইটানের মাটি স্পর্শ করেছে আমেরিকার হাইজিন্স রোভার। দেখেছে মিথেনের নদী, মিথেনের বৃষ্টি, ঝড়। সেও এক চমকপ্রদ আবিষ্কার এবং সাফল্য। 3 কোটি মাইল দূরবর্তী গ্রহাণুর পৃষ্ঠ থেকে চিলের মতো ছো মেরে তুলে এনেছে গ্রহাণুর মাটি। নাসা এ পর্যন্ত 200-র ওপর মহাকাশ মিশন পরিচালনা করেছে এবং তার মধ্যে সফল মিশন ছিল 135টি। নাসা এ পর্যন্ত যতগুলো নভোচারীবাহী মহাকাশ মিশন পাঠিয়েছে তার মধ্যে চ্যালেঞ্জার ও কলম্বিয়া মিশন দুটি ব্যর্থ হয়ে মারা গেছেন 14 জন অ্যাস্ট্রোনটস। আর এসব কিছু থেকে নাসা অর্জন করেছে অনেক অভিজ্ঞতা। বিশাল অর্থনৈতিক বিষয় জড়িত বিধায় মঙ্গলে মানুষ পাঠানোর বিষয়ে চিন্তা থাকলেও সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছিল তাদের। অবশেষে প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতাকালে নতুন করে চাঁদে ও মঙ্গলে নভোচারী পাঠানোর সিদ্ধান্ত ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তৈরি করেছেন বিশ্বের প্রথম ইউএস স্পেস ফোর্স। এদিকে বেসরকারি মহাকাশ গবেষক ইলন মাস্ক সিদ্ধান্ত নিয়েছেন তিনি মঙ্গলে একটি শহর তৈরি করবেন যেখানে মানুষ বসবাস করবে। এছাড়া তিনি আগামী 2030 সালের মধ্যেই মঙ্গলে মানুষ পাঠানোর ব্যাপারে কাজ করে যাচ্ছেন, যেখানে নাসার পরিকল্পনা 2040 সাল নাগাদ। এখন দেখার বিষয় কে আগে সফল হয়, নাসা নাকি স্পেসএক্স। মূলত মঙ্গলে মানুষ পাঠানোর প্রথম পদক্ষেপ হিসেবেই এবার নাসা মঙ্গলে পাঠিয়েছে পার্সিভেরান্স রোভারকে। রোভারটিকে বেশ কিছু অত্যাধুনিক যন্ত্র দিয়ে সজ্জিত করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে আলোচিত যন্ত্রটি হল মক্সিব। আমরা জানি মঙ্গলে খুব পাতলা বায়ুমণ্ডল রয়েছে। মঙ্গলের বায়ুমণ্ডল আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের তুলনায় 99% পাতলা এবং সেই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 96%। মক্সির কাজ হচ্ছে মঙ্গলের বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইডকে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভেঙে তা থেকে অক্সিজেন তৈরি করা। যদি মক্সি পেতে সফল হয় তাহলে নাসা শীঘ্রই পর্যাপ্ত অক্সিজেন উৎপাদনের জন্য মঙ্গলে আরও বড় ধরনের মিশন পরিচালনা শুরু করবে এবং সেই তৈরিকৃত অক্সিজেন ব্যবহার করা হবে মঙ্গলের মহাকাশযানের জ্বালানি হিসেবে। প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করা হবে মঙ্গল গ্রহে। মানুষ যখন মঙ্গলে যাবে তখন মানুষকে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা হবে সেখান থেকেই।
এবং সেই উৎপাদিত অক্সিজেন আবার মঙ্গলের পরিবেশে উন্মুক্ত করে দেওয়া হবে সেখানকার বায়ুমণ্ডল পরিবর্তনের লক্ষ্যে। মক্সিপ এবার পরীক্ষামূলকভাবে 10 গ্রাম অক্সিজেন উৎপন্ন করে দেখবে আমাদের চিন্তা সঠিক পথে এগোচ্ছে কিনা, যার ফলে আমরা খুব শীঘ্রই তার ফলাফল জানতে পারব। এছাড়া রোভারটি যেখানে অবতরণ করেছে ধারণা করা হচ্ছে সেখানে একসময় বড় একটি লেক ছিল যা পানিতে পরিপূর্ণ ছিল। এই ধারণাটি সত্য কিনা সেটাও যাচাই করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে রোভারের সঙ্গে। বিজ্ঞানীদের ধারণা মঙ্গলের মাটির নিচে এখনও বরফে জমাটবদ্ধ পানির অস্তিত্ব রয়েছে, সেটাও যাচাই করে দেখা হবে। আবারও দেখা হবে সেই মাটিতে কোটি কোটি বছর আগে সত্যি কোনো প্রাণের অস্তিত্ব ছিল কিনা, বা এখনও কোনো এককোষী প্রাণ রয়েছে কিনা। এছাড়া রোভারটি মঙ্গলের মাটি খুঁড়ে মাটির বেশ কিছু স্যাম্পল 38টি টিউবে সংগ্রহ করে রোভারে স্থাপিত রকেট দিয়ে পৃথিবীতে পাঠাবে আরও বিস্তারিত গবেষণার জন্য। ইতোপূর্বে অপরচুনিটি নামের যে রোভারটি মঙ্গলে পাঠানো হয়েছিল সেটা মঙ্গলের ধুলাঝড়ের কারণে নির্ধারিত সময়ের আগেই পৃথিবীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এই ডাস্ট স্টর্ম বা ধুলাঝড় মঙ্গলের জন্য এক মহা সমস্যা। সেখানে প্রায় ধুলাঝড় হয়, আর সেজন্যই এবার মেডা নামের একটি ইলেকট্রনিক সেন্সর যুক্ত করা হয়েছে পার্সিভিয়ারেন্স রোভারের সঙ্গে। মেডার কাজ হবে পরীক্ষা করে দেখা যে কতটা ডাস্ট রয়েছে মঙ্গলের আবহাওয়ায়, কিভাবে এটি তৈরি হয় এবং এ থেকে মুক্তির উপায় কি হতে পারে। ভবিষ্যতে যখন মানুষ পাঠানো হবে মঙ্গলে তখন যেন এই ডাস্ট থেকে মানুষ রক্ষা পায় সেটা নিয়ে গবেষণা করা। এছাড়াও পার্সিভিয়ারেন্সে রয়েছে ইনজিউনিটি নামের প্রায় 2 কেজি ওজনের একটি হেলিকপ্টার। এই মার্স কপ্টারটিকে ওড়ানো হবে মঙ্গলের আকাশে। হেলিকপ্টারটির ব্লেড প্রতি মিনিটে 2500 বার ঘুরবে। আগেই বলেছি মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় 100 ভাগের 1 ভাগ মাত্র। সে কারণে সেখানে হেলিকপ্টার ওড়ানো একটি বিরাট চ্যালেঞ্জ। আমাদের পৃথিবীর বাইরে এই প্রথম ভিনগ্রহের আকাশে উড়বে হেলিকপ্টার। হেলিকপ্টারটি যদি সাফল্যজনকভাবে ওড়ানো যায় তাহলে অদূর ভবিষ্যতে মঙ্গলের জন্য এরিয়াল মার্স মিশন শুরু হবে। তৈরি করা হবে কমপক্ষে 1 মাইল উড়ে যাওয়া সম্ভব এমন বিমান বা হেলিকপ্টার। ভবিষ্যতের নভোচারীরা সেই হেলিকপ্টারে বা বিমানে উড়ে বেড়াবে মঙ্গলের বায়ুমণ্ডলে। অর্থাৎ মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনার জন্য এটি একটি সুদূর প্রসারী এবং দূরদর্শী মার্স মিশন। আগামী 1 দশকের মধ্যে পৃথিবীর মানুষ নতুন প্ল্যানেটে নতুন ঠিকানা খুঁজে পাবে এমনটাই আশাবাদী আমরা। শুধুমাত্র 130 মিলিয়ন মাইল দূরত্বের বা 6 মাসের যাত্রাপথের মঙ্গলের মাটি নয়, আমরা অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছি 587 আলোকবর্ষ দূরের কেপলার গ্রহে মানুষের অবতরণ দেখতে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।